একেবারে বড় বাজার থেকে শুরু করে কোলে মার্কেট থেকে শুরু করে সব বন্ধ হয়ে গেছিল। মানুষ জিনিস পাচ্ছিলেন না, কাঁচা সবজি পাচ্ছিলেন না। এখান থেকে হোলসেলার জিনিস সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়, যেমন বড় বাজার থেকে হয়, কোলে মার্কেট থেকে হয়। সেদিন বড় বাজারে গিয়ে আমি প্রত্যেকের দোকান খুলিয়েছিলাম। নিজে দাঁড়িয়ে থেকে কোভিডে ভয় পাইনি। রাস্তায় রাস্তায় চরকি কেটেছিলাম যাতে মানুষ সাবধানে থাকেন। নিজের জীবন পরোয়া করিনি। মনে রাখবেন, যখন নোটবন্দি করেন এই বিজেপি সরকার, তখন কিন্তু আমি যখন বড়বাজার থেকে শুরু করে সব জায়গায় ব্যবসায়ীদের রেড করা চলছিল। কি নেই? ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সব আছে। সেদিনও কিন্তু আপনাদের পাশে আমি এসে দাঁড়িয়েছিলাম এবং আপনাদের দোকানগুলো পাড়ার পর পাড়া আমি ঘুরে বেরিয়েছিলাম। আগুন লাগলে আমরা, বর্ষা হলে আমরা, জল জমলে আমরা, মেট্রো রেলের জন্য মানুষের ক্ষতি হলে তখনও আমরা, স্বর্ণ ব্যবসায়ীরা যখন তাদের স্বর্ণ হাফ করতে চায় তখনও আমরা, দুর্গা পুজোতেও আমরা, কালী পুজোতেও আমরা, রমজানেও আমরা, বড়দিনেও আমরা, ছট পুজোতেও আমরা, জয় জিনেন্দ্রতেও আমরা। আর তোমরা কারা নির্বাচনের সময় ঘুঘুর বাসা বাঁধতে আসো আর নির্বাচন হয়ে গেলে ফিরে তাকাও না, বাংলার টাকা কেটে নাও আর বাংলার টাকা কেটে নিয়ে বিদেশ থেকে আমদানি করা জিনিস খাও। মজার ব্যাপার, কখনো দেখেছেন আমি যদি একটা দোকানে যাই, স্পন্টেনিয়াস যাব, সেখানে নিশ্চয়ই টিভি ক্যামেরা আগে থেকে ফিট করা থাকবে না? টিভি ক্যামেরা ফিট করে রেখেছে দোকানে আগে, এবং সিকিউরিটি দিয়ে ঝালমুড়ি বাড়ি থেকে বানিয়ে এনেছে এবং বানিয়ে এনে পকেট থেকে 10 টাকা বের করেছে, সাজানো চকচকে নোট। আমার কাছেই 10 টাকা থাকে না, কোথার থেকে পাবো? এমনিতে আমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিছুই নাই। ওই যেটুকু আছে ওই লেখা আর গানের যেটুকু সম্বল, রয়্যালটি পাই। আমি 1 পয়সা মাইনেও নিই না, গভর্নমেন্টের পয়সায় 1 কাপ চাও খাই না। কাজেই ন্যাংটার নেই বাটপাড়ের ভয়। আমাকে এত সব কথা বলে বিরক্ত করবেন না দয়া করে। আমি জীবন মৃত্যু পায়ের ভিত্ত করে এই কদিনে কিছু না হলেও 200 অ্যাসেম্বলি টাচ করেছি, র্যালিও করেছি। এই গরমে 50% গ্রামে গ্রামে লু বইছে। অভিষেকও করেছে, দেবও করেছে, আমাদের অন্যান্য নেতৃবৃন্দরাও সবাই মিলে করেছে। আজকে আপনি বলছেন জিতে আপনি ঝালমুড়ি খাবেন, আপনাকে ভেলপুরি পাঠাবো, দিল্লিতে পাওয়া যায়। ঝালমুড়ি দিল্লিতে পাওয়া যায় না, সরি টু সে। আর আপনি 10 টাকা নিয়ে এসে দেখাচ্ছেন, আগের বারে বলেছিলেন চায়ওয়ালা, চায়ওয়ালা সেজেছিলেন, আর আজকে ঝালমুড়ি দেখাচ্ছেন। ঝালমুড়ির ঝাল তো আমরা খেয়ে অভ্যস্ত। আপনি কি কোনোদিনও খেয়েছেন মাছ ভাত? কোনোদিনও খেয়েছেন মাংস ভাত? আমি কিন্তু আপনার ধোকলাও খাই, আমি কিন্তু ধোসাও খাই, আমি কিন্তু লিট্টিও খাই, আমি কিন্তু ঠেকুয়াও খাই, আমি কিন্তু ছাতুও খাই। আমার পাড়ায় ছাতুর দোকান ছোটবেলা থেকে। আমি ঈদের দিন ওরা আমাকে সামাই পাঠায়, ওটাও আমি খাই। পাঞ্জাবিদের ওখানে গেলে আমি চেয়ে হালুয়া খাই। জয় জিনেন্দ্র ওরা আমাকে নারকেল দেয় প্রসাদ হিসেবে। আমাকে ধর্ম শেখাবেন না। একটা চেয়ার কখনো ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথার ফুলঝুরি ওড়াতে পারে না। আমি ধিক্কার জানাই। ইলেকশনের দিনে কিসের জন্য ইলেকশন নিয়ে কথা বলেন? ইলেকশনের দিন
আপনি সকালবেলায় বেরিয়ে পড়েন প্রতি ইলেকশানে, আর কাউন্টিংয়ের দিন কোনো না কোনো গুহায় গিয়ে এয়ার কন্ডিশন তৈরি করে, আগে থেকে তৈরি করে সেখানে গিয়ে বসে যেন সাধনা করছে, কত বড় সাধু। এটা আজকে নয়, চিরকালের অভ্যাস। সুদীপদার এটা জানা উচিত, নতুন করে বলবেন না, এ তো সবাই জানে। আজকে সকাল থেকে এসছিল গরম করতে, বিজেপি এজেন্ট তো নেই, ও তো এজেন্সি। চমকাতে এসছিল প্রশাসনকে, যাদের দয়ায় প্রশাসন এখন ওদের হয়ে কাজ করছে তাদের। আজকে কি বার? বৃহস্পতিবার। তো ভোট গণনা হবে কবে? আগামী বুধবার, তাই তো না? বুধবার ভোট, তার মানে গণনা হবে সোমবার, শিবের বার। ওং নমঃ শিবায় নমঃ, মহাকাল মন্দির তৈরি করছি আমরা। মনে রাখবেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে ভোট শেষ হয়ে যাবে, বুধবারের মধ্যে। আর লক্ষ্মীর বার, লক্ষ্মী আপনাদের ঘরে থাকে না। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার না করে আপনারা নোটবন্দি করে লক্ষ্মী কেড়ে নেন মানুষের, ট্যাক্সের নামে মানুষের টাকা কাটেন, যা থাকে যেটুকু সেটুকু নিয়ে যান।